ওই যে একটা কথা আছে না, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। আইপিএল খেলতে বাংলাদেশ জাতীয় দলের 12 জন ক্রিকেটার নাম লিখিয়েছিলেন, কিন্তু ভাগ্যের কি পরিহাস, দল পেলেন না কোনো একজন ক্রিকেটার। অন্যদিকে আন্তর্জাতিক ম্যাচ না খেলা নিউজিল্যান্ডের এক ক্রিকেটার মাত মাতাবেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। শেষ মুহূর্তে এসে এক প্রকার রসিকতা করেই নিজের নাম নিলামে সংযুক্ত করেছিলেন নিউজিল্যান্ডের বেভন জ্যাকবস। দল পাবেন বলে আশাই করেননি তিনি। জ্যাকবস না চাইলে কি হবে, ভাগ্য তাকে ডেকে নিয়েছিল 2025 সালের আইপিএলের এবারের আসরে। বিস্তারিত দেখুন রিপোর্টে। এবারের আইপিএলের মেগা নিলামকে ঘিরে ক্রিকেট আঙ্গনের সবার মাঝেই ছিল বাড়তি উত্তেজনা। একদিকে বাংলাদেশের কোনো প্লেয়ারের দল না পাওয়ায় আইপিএল নিয়ে কিছুটা আক্ষেপ তৈরি হলেও বেশ কিছু বিষয় নিয়ে দর্শকদের মাঝেও ছিল বাড়তি আগ্রহ। মাত্র 2 মিনিটেই 13 বছর বয়সী এক কিশোর বনে গেলেন কোটিপতি। সবাইকে অবাক করে দিয়ে আইপিএলে ইতিহাস করে ফেললেন বৈভব সূর্যবংশী নামের এই তরুণ ক্রিকেটার। এবারের মেগা নিলামে 1 কোটি 10 লাখ রুপিতে রাজস্থান রয়্যালসে নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন তিনি। অন্যদিকে নিউজিল্যান্ডের এক ক্রিকেটার ঘুম থেকে উঠে প্রস্তুতি নিচ্ছিলেন প্র্যাকটিসে যাওয়ার। ঠিক ওই সময় কল আসে পরিবার থেকে। পরিবারের সদস্যরা জানায় আইপিএলে দল পেয়েছেন তিনি। এই খবর শুনে কিছুটা অবাকই হয়েছেন এই কিউই অলরাউন্ডার। যেখানে ডেভিড ওয়ার্নারের মতো ক্রিকেটাররা দল পাচ্ছে না, সেখানে কিউই জাতীয় দলে চান্স না পাওয়া এই ক্রিকেটার আশাই করেননি দল পাওয়া নিয়ে। এই বিষয় নিয়ে অলরাউন্ডার জ্যাকবস রয়টার্সকে বলেছেন, আমি কিছুটা অবাক হয়েছি। সকালে ফোনের অবিরাম শব্দে জেগে উঠি, কথা বলে জানতে পারলাম এবারের আইপিএলে দল পেয়েছি। এটা আনন্দময় এক বিস্ময়। আমি খুব বেশি কিছু চাইনি, কিন্তু এই সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। এই অলরাউন্ডার আরও বলেন, আমি ঘুমাতে গিয়েছিলাম কারণ নিলাম ভোর পর্যন্ত চলার কথা। আমি ভোর 5:30টায় ঘুম থেকে উঠি। এর মধ্যে পরিবারের সদস্যদের মেসেজে ফোন ভরে গিয়েছিল। তারা বিদেশে ছিল বলে সরাসরি সম্প্রচার দেখতে পেয়েছিল। আমি মনে করেছিলাম তারা আমার সঙ্গে মজা করছে। তবে এবারে বাংলাদেশি ক্রিকেটারদের দল না পাওয়ায় অবাক হয়েছেন অনেকেই। নেটিজেনদের অনেকেই বলছেন বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স আশাহত করেছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোকে। আইপিএলের এবারের আসরে দল না পাওয়ার কারণ হিসেবে এটাকেই মনে করছেন নেটিজেনরা। নূরে আল জুবায়ের, বাংলাদেশের খবর।